আমি আপনাদের দেখাচ্ছি বেগুন দিয়ে মাছের তেল ঝাল। আমি বড় রুই মাছ নিয়ে নিয়েছি, আর তারপরে বেগুন টমেটো সব নিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভালো করে লাল করে ভেজে নেব। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে আমি আর কিছু করতেও পারছি না। সেইভাবে মাছগুলো আমি লাল করে ভেজে নেব। ভেজে এবার মাছগুলো আমি তুলে নেব। সব এপিট ওপিট করে সব আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। একঘেয়ে রুই মাছের তেল ঝাল বা কালিয়া না করে এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো ঢেলে দিলাম। বেগুনগুলো খুব ভালো করে একটু ভেজে নেবো নাড়াচাড়া করে। নুন দিয়ে দিলাম, বেগুনটা একটু নরম হয়ে যাবে তাতে। এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম। আর দেবো লঙ্কা গুঁড়ো। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। এটা করতে খুব একটা বেশি টাইম লাগে না। আর দিলাম প্রায় 1 বাটি মতন সর্ষে বাটা। সেই সর্ষে পেতে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এটা বেশি কষবো না, তেতো লাগবে তাহলে। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে এটা ফুটে উঠবে যখন, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করবেন। আমার হয়ে গেছে রুই মাছের বেগুন দিয়ে তেল ঝাল।